ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইট ইজ দিদার ফ্রম দিদার ট্যাক ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য 17 বাবল নেম ফেসবুক অ্যাকাউন্ট গিফট হিসেবে থাকছে। তো কীভাবে কালেক্ট করবেন সেটা আপনারা জানেন, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আপনারা যদি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক প্রবলেম আপনাদের ফিক্স করতে হবে। তো সরাসরি আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজার থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এটার ওল্ড ভার্সন ডাউনলোড করার জন্য আপনাকে এখানে সার্চ বারে লিখতে হবে পিক্সার্ট ওল্ড ভার্সন। তো পিক্সার্ট ওল্ড ভার্সন লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন। তো নিচে আসলে এখানে 3 নাম্বার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। তো এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু নিচে চলে আসবেন। তো নিচে আসলে এখানে দেখতে পারবেন সিমোর নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন আরও অনেকগুলো ভার্সন চলে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে জানুয়ারি 21 জানুয়ারি 2021 এটা নিয়ে নেবেন। তো এটা নিয়ে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করলে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন। আর আমি যেভাবে দেখিয়েছি সেটা এই ভার্সনেরই, তাতে আপনাদের অনেক সুবিধা হবে কাটমেক করতে। তো জাস্ট এটা ডাউনলোড হয়ে যাক। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে এটা ইনস্টল দিবেন। তো আমার ইনস্টল হোক। তো আমার ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন, চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউব আসার পর আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা আমার এই ভিডিওতে চলে আসবেন। তো এই ভিডিওতে আসলে কী হবে, আপনারা যে ফন্টগুলো ডাউনলোড করবেন সেই ফন্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কাট কীভাবে মেক করবেন সেটাও দেখতে পারবেন। আর তাছাড়া কীভাবে ফন্টগুলো খুব সহজে ডাউনলোড করবেন সেটা আপনারা দেখতে পারবেন। তো ভিডিওর এখানে টাইটেলে ক্লিক করলে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো ডিসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আরিয়াল ফন্ট, সুলাইমানি লিপি দুইটা ফন্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি আপনাদের জন্য। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো জাস্ট এখানে আপনারা ফন্টের লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো আমি একটাতে ক্লিক করে দিয়েছি। তো এখন ডাউনলোড যেটা করবে সেটা হলো আরিয়াল ফন্ট। তো আপনারা জাস্ট একটু জুম করবেন, এখানে পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের ডাউনলোড লেখা আছে। তো আপনারা একটু জুম করে নেবেন। তো আমি একটু জুম করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলে এই ফন্টটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা জাস্ট এখন সুলাইমানি লিপি টেক্সটটা ডাউনলোড করব। তো আপনারা যারা কাস্টম ফন্ট ইউজ করতে চান আদার্স, তো আপনারা চাইলে সার্চ করলে অনেকগুলো ফন্ট পাবেন স্টাইলিশ, সেগুলো অ্যাড করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো এটা আমি দেখাচ্ছি শুধুমাত্র কীভাবে আপনারা এনআইডি কার্ড মেক করবেন সেটার জন্য। তো জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে। তো আমার দুটা ফন্টই ডাউনলোড হয়ে গেছে। তো এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তো এটা আনজিপ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটির নাম হলো ZArchiver। তো আপনারা আনজিপার এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এটা ওপেন করতেছি। তো এটা ওপেন করার পর আপনারা যে ফাইলগুলো যে টেক্সটগুলো ডাউনলোড করছেন সেটা অবশ্যই ডাউনলোড ফাইলে থাকবে, সেখান থেকে আপনারা টেক্সটটা খুঁজে নেবেন। তো আমি খুঁজে নিচ্ছি, জাস্ট ওয়েট। তো দেখেন এখানে সুলাইমানি লিপিটা আছে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তো এটা আনজিপ করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশনটি লাগবে, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট হেয়ারে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এরকম অপশন শুকলে এখানে টিকমার্ক দিয়ে দেন এখানে রিপ্লেসে ক্লিক করবেন, এটা সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। এটা আনজিপ হয়ে যাবে। তো সেমভাবে আপনারা আরিয়াল ফন্টটাও আনজিপ করে নেবেন। তো জাস্ট এখানে জিপ ফাইল আকারে ক্লিক করলে এখানে এক্সপোর্ট হেয়ারে ক্লিক করলে দুইটাই আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন আপনার ফোনের সেট মেমোরিতে, ফাইলে চলে আসবেন। তো আমার ফাইলটা ওপেন করতেছি। তো আপনাদের ফোনের ফাইলটা আপনারা ওপেন করবেন। তো এটা হলো মেমোরি ফাইল। তো আপনারা সেট মেমোরিতে চলে যাবেন, যেহেতু অ্যাপ্লিকেশনের বায়োডাটাটা সেট মেমোরিতে সেভ হয়।
তো আপনারা এখান থেকে ডাউনলোড ফাইলে চলে আসবেন। তো ফার্স্ট আপনাদেরকে দেখা পিকচার্টে কোন জায়গায় আপনারা ট্যাক্সগুলো মুভ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নামে একটা ফাইল আছে, এই ফাইলে আপনারা এগুলো মুভ করে দিবেন। তো কীভাবে মুভ করবেন আমি দেখাচ্ছি। তো আপনারা ফার্স্ট ডাউনলোড ফাইলে চলে আসবেন। তো এটা হলো ডাউনলোড ফাইল। তো আপনারা যেগুলো এক্সপোর্ট করছেন সেগুলো এখানে ডাউনলোড ফাইলে চলে আসবে সবগুলো। দেখেন এখানে আমি আগে অনেকগুলো করছি, এগুলো সবগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা জাস্ট এখান থেকে সেগুলো টিকমার করে নেবেন। তো আমি সুলেমানি লিপি আর আরিয়ালটা নিচ্ছি। তো এখান থেকে মুভ করবেন, কিংবা আপনাদের যেটা আছে কপি করলে করতে পারেন, সমস্যা নেই। তো আপনারা জাস্ট এখান থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশানে চলে আসবেন। তো এখান থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন। তো এটা হলো পিকচার্ট। তো পিকচার্টে ক্লিক করলে আপনাদের যে পিকচার্টের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে শো করবে। দেন সেখানে থেকে আপনারা ফন্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে ক্লিক করে দেন এখানে টিকমারে ক্লিক করে দিলে সেই ফন্ট ফোল্ডারে আপনার ট্যাগগুলো মুভ হয়ে যাবে। তো আমি দেখাই মুভ হয়েছে কিনা। তো দেখেন আমার ফন্ট ফোল্ডারে কিন্তু দুইটা ট্যাক্সই কিন্তু মুভ হয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি এটা ওপেন করছি। তো ওপেন করার পর আমি একটা কার্ডও নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি ট্যাক্সে ক্লিক করে দেখাই। তো আমি একটা নাম লিখতেছি, সাপোজ আমার নামটা লিখি। তো আমার নামটা লেখা হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখানে টিকমারে ক্লিক করবেন, লাল যে মার্কটা আছে এখানে ক্লিক করে দেন। এখানে মাই ফন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ফন্টগুলো কিন্তু এখানে শো করতেছে যেগুলো আপনারা মুভ করছেন। তো আপনারা যদি এখান থেকে অ্যাড ফোনে ক্লিক করে যদি আপনার গ্যালারি থেকে সরাসরি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনাকে টাকা ইউজ করে কিন্তু এগুলো ইউজ করতে হবে। তো আমাদের এত জমিদারি নাই যে টাকা ইউজ করে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব। তো এভাবে আপনার ফোন অ্যাড করতে পারেন।